নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো নিট 2025-এ কিন্তু আর বেশি দিন বাকি নেই। এর মধ্যে তোমরা হয়তো অনেক জায়গাতে অনলাইন হোক বা অফলাইন মক টেস্ট দিচ্ছ। এর মধ্যে তোমাদের জন্য ছোট্ট অ্যাডভাইস রাখছি, যদি তোমরা শুধুমাত্র অনলাইন মক টেস্ট দিয়ে থাকো তবে সেটা কিন্তু অবশ্যই অফলাইন মক টেস্ট দ্বারা প্র্যাকটিস করো। বিকজ অনলাইন আর অফলাইন মক টেস্টের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স থাকে মাইন্ডসেটের আর কোশ্চেন আমরা কীভাবে অ্যাটেম্প্ট করছি তার উপরে। ঠিক আছে, যখন আমরা অনলাইনে দিচ্ছি আমরা সেটা সিম্পল টিক করছি, তারপরে এগিয়ে যাচ্ছি, টিক করছি এগিয়ে যাচ্ছি। কিন্তু অফলাইনে যখন হচ্ছে, আর নিট কিন্তু তোমার দিতে হবে অফলাইনে, তো অফলাইন মক টেস্টে তোমরা সেখানে গোল্লা পাকিয়ে রাখছো, যখন কিছুতে শিওর হচ্ছে না তখন ওটাতে একটা স্টার মেরে রাখছো। এইগুলোতে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সময় যায়, আর এই 5 থেকে 10 সেকেন্ড কিন্তু অনেকটা ভাইটাল হয়ে যায় ফাইনাল স্কোরের ব্যাপারে। তো যখনই প্র্যাকটিস করছো, সেটার এখন সব কোচিং, সেটা অনলাইন হোক বা অফলাইন, প্রত্যেকেই কিন্তু এখন অফলাইন টেস্ট পেপার রিলিজ করে থাকে। তো যদি তোমরা অনলাইন টেস্ট সিরিজও জয়েন করে থাকো, আমার একটা ছোট্ট অ্যাডভাইস হবে, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপোজারের জন্য তোমরা কিন্তু অফলাইন মক টেস্ট দিতে পারো। এটা তোমাদের কিন্তু ফাইনালের জন্য বেটার হবে। ঠিক আছে, সো এখন তোমরা অনেকেই মক টেস্ট দিচ্ছ। এই মক টেস্টে তোমাদের ভালো নম্বরও আসতে পারে, মিডিয়াম নম্বরও আসতে পারে, আবার সেরকম ভালো না এরকম একটা নম্বরও আসতে পারে। আমি জেনারেলি বলছি সব অ্যাসপেক্টে, আমি কোনো ক্যাটাগরির রেসপেক্টে কিছু বলছি না, আমি ওভারঅল একটা আইডিয়া বলছি যে তোমরা এর আগে নিট 2024-এ কী হয়েছে, মার্কসে কী হয়েছে, ওভারঅল কী হয়েছে, স্ক্যাম বলো বা অতিরিক্ত হাই কাট অফ বলো, সমস্ত কিছু তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবছর তোমাদের কি হবে সেটা তোমরা এখনও জানো না, যে আবার সেই ওরকম কোনো ব্যাপার হবে কি না, বা আবার সেই আকাশ ছোঁয়া কাট অফ হবে কি না, 720 মার্কস 65 জন পাবে কি না, তোমরা এগুলো জানো না। বাট আমরা ধরে চলছি যে অতটা হাই হবে না, কিন্তু মার্কস কিন্তু অনেকটাই বেশি থাকবে তোমাদের একটা মেডিকেল কলেজ পাওয়ার জন্য। আর এখন আমি মেডিকেল কলেজ বলতে শুধুমাত্র এমবিবিএস কলেজ বলবো না তোমাদের, কারণ এটা এক সময় ছিল যেখানে এমবিবিএস কলেজকে শুধু ধরা হতো মেডিকেল কলেজ, আর তারপরে যদি এমবিবিএস কলেজ না হতো তখন যা কিছুর জন্য একটা বিডিএস, বিএমএস, বিএইচএমএসে পড়ার জন্য স্টুডেন্টরা ভর্তি হতো। কিন্তু এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন বিএমএস পাওয়ার জন্য তোমাদের 600+ মার্কস নিতে হচ্ছে। যোগাশ্রীতে তোমাদের বিএনওয়াইএস করার জন্য তোমাদের 540, 550 এই মার্কস লাগছে, আর বিএইচএমএস করার জন্য তোমাদের কিন্তু 570, 580 এরকম মার্কস লাগছে, আর বিডিএসও অলমোস্ট কাছাকাছি 590, 585 এরকম লাগছে। সো এটা আগের বারে ছিল, ভেবো না যে এবছরও ওরকমই থাকবে, বাট হয়ে গেলে তখন আমাদের হাতে কিছু থাকবে না। কারণ আগের বার আমি যখন কাউন্সিলিং করিয়েছি, আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি, ফেস করেছি, ওদের সাথে যখন কাউন্সিলিং করেছি আমি এগুলো দেখেছি যে এত হাই মার্কস থাকা সত্ত্বেও তারা এতটা ডিমোটিভেট ছিল। তার মূলত একটাই কারণ, এই হাই মার্কসটা সবাই পেয়ে গেছে, আর যখন 580, 590, 600 পাওয়ার পরও সেটা লো মার্কসের মধ্যে গণ্য হয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। সো আগের বারে দেখেছি যে কি অবস্থা গেছে বিএমএস, বিএইচএমএস কলেজগুলো পাওয়ার জন্য। আগে যে সিটগুলোকে হেলায় ছেড়ে দেওয়া হতো, ইভেন আমি হয়ে গেল প্রায় 3 থেকে 4 বছর কাউন্সিলিং করাচ্ছি, আমি দেখেছি এমনও যে বিএমএস, বিএইচএমএস সিট খালি পড়ে আছে। ঠিক আছে, সেই সিটগুলো নেওয়ার জন্য আগের বছর যা মারামারি কামড়াকামড়ি হয়েছে সেগুলো আমি কাউন্সিলিংয়ে দেখেছি। মূল টপিকে আসা যাক, যে তোমাদের কীরকম মার্কস আসছে। যদি এখন তোমাদের মার্কস 600+ আসছে মক টেস্টে, দেন ওয়েল অ্যান্ড গুড, তোমরা ভালো প্রিপারেশনে আছো, তোমাদের সব দিক থেকে ঠিক আছে। বাট যদি এগুলো অনলাইনে হয়ে থাকে তবে আমি অবশ্যই বলবো যে তোমরা কোনো অফলাইন টেস্ট সিরিজ জয়েন করো, বা অফলাইনে বিভিন্ন বাড়িতে দিয়ে দেয় বা যা কিছু করে পাতি কথা, তোমাদের যে কোশ্চেন পেপারটা অফলাইনে পেপারে যেটা হয় সেটা তোমরা নিয়ে প্র্যাকটিস করো। দরকার হলে 2টো থেকে 5টা অবধির যে টাইমটা থাকে সেই টাইমে প্র্যাকটিস করো। এতে কী হবে, তোমাদের ব্রেনটা একটা সাইকেলের মধ্যে ঘুরবে যে না, আমাদের একটা পেপার থাকবে, সেই পেপারে আমাদের এইভাবে পরীক্ষা দিতে হবে, এই টাইমে পরীক্ষা দিতে হবে, সানডেতে হয়, তো সেইভাবে একটা মেন্টাল প্রিপারেশন নিতে হবে। শুধু অনলাইন টেস্ট ওটা একটা এমসিকিউ সলভের মতো হয়ে যাবে। শুধু এমসিকিউ সলভ কিন্তু এই নিট পরীক্ষা না, এখানে অনেক আলাদা মেন্টাল স্টেট কাজ করে। তো এগুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই তোমাদের বলবো যে অফলাইন দাও।
ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যাওয়ার চেষ্টা করো। আর যদি তোমাদের 600+ মার্কস উঠে থাকে তাহলে তোমাদের প্রিপারেশন আপাতত একটা বেটার স্টেজে আছে। এটা কখনোই বলবো না যেটা খুব ভালো আছে, কলেজ পেয়ে যাবে, কারণ ফাইনাল যখন তোমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে হয়, অর্থাৎ ফাইনাল তোমাদের পরীক্ষা দিতে হয়, তখন কিন্তু তোমাদের আরও অনেক সারাউন্ডিং ফ্যাক্টরস কাজ করবে। তোমাদের ঠিকঠাক করে সমস্ত ডকুমেন্টস আছে কি না, তোমাদের সব কোশ্চেন মনে আছে কি না, ফার্স্ট কোশ্চেন দেখে তোমরা ঘাবড়ে গেলে, শরীর খারাপ হয়ে গেল, প্রচুর স্টুডেন্ট নার্ভাসের সমস্যায় ভোগে। আমি এরকম প্রচুর স্টুডেন্ট এক্সপিরিয়েন্স করেছি যারা খুব ভালো প্রিপারেশান ছিল, বাট তাদের নার্ভ ডাউন হয়ে গেছিলো, এই কারণে তারা ভালো করতে পারেনি। তো এমন অনেক ফ্যাক্টর কাজ করে, এগুলো সাইডে রেখে বলছি, যদি তোমাদের মার্কস এখন 600+ উপরে যাচ্ছে তাহলে তোমরা ধরে চলো যে তোমাদের ভালো প্রিপারেশান আছে। ওটাকে আরও ভালো করতে পারলে তোমরা কিন্তু খুব সহজেই MBBS সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের মার্কস 540 to 600 মধ্যে থাকে, দেখো এটা কোনো ফিক্স না, কারণ মক টেস্টে যে পেপারগুলো থাকে সেগুলোতে অনেক সময় দেখা যায় যে কোচিং মেটেরিয়াল ইনডিউসড হয়, অর্থাৎ কোচিং মেটেরিয়ালে কোশ্চেনগুলো বেশি থাকে। অনেক সময় দেখা যায় প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকে অবশ্যই, বাট অনেক সময় দেখা যায় যে স্যাররা বানাচ্ছে, তাদের যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো দিয়েছে, নোটসে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দিয়েছে। সেগুলো সবসময় নিটে কোশ্চেন পেপারের সাথে সিমিলার নাও হতে পারে, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যে নোটস ভালো করেছে তার সেখানে ভালো পারফর্ম করার কথা, কিন্তু সবসময় সেগুলো হয় না। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যাদের মক টেস্টে মোটামুটি যা মার্কস আসছে, আসল নিট পরীক্ষায় 30, 40, 60 মার্কস পর্যন্ত ইনক্রিজ হতে দেখেছি। আমার নিজের বেলায় আমার মোটামুটি 140 মার্কস ইনক্রিজ হয়ে গেছিলো আমার মক টেস্টে যা আসতো আর তার সাথে আমার যে ফাইনাল নিট স্কোর ছিল। তো সেই অনুযায়ী যদি বলতে পারি, তোমাদের যদি মিডিয়াম মার্কসও আসে, তোমাদের এটাই বলবো নার্ভটা কাম রাখার চেষ্টা করো, ঠান্ডা মাথায় রাখার চেষ্টা করো। আর যে টপিকগুলো ইম্পর্টেন্ট তোমরা জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোতে পুরো সিলেবাস কমপ্লিট করেও হয়তো তোমাদের সব কোশ্চেন করা পসিবল হবে না, কারণ এমন অনেক টপিক থাকে যেগুলো থেকে কিন্তু কোশ্চেন করা একটু টাফ হয়। যেমন রোটেশনাল মোশন আছে ফিজিক্সে, বায়োলজিতে কিছু ইম্পর্টেন্ট টপিক্স আছে, জেনেটিক্স আছে, মলিকুলার বেস অফ ইনহেরিটেন্স আছে, এমন কিছু ইম্পর্টেন্ট টপিক্স আছে যেগুলো একটু সহজ আর ওইখান থেকে নাম্বার ক্যারি করা সহজ হয়। কিন্তু সেখানেই যদি যাই উল্টো দিকে ফিজিক্সে, এই রোটেশনাল মোশনের মধ্যে এমন কিছু টপিকও আছে যেগুলো থেকে তোমাদের কিন্তু নাম্বার ক্যারি করাটাও বেশ চাপের, কনসেপচুয়াল জিনিস যথেষ্ট, আর ওটা তোমাদের বুঝতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো সেগুলো যদি তোমাদের এখনও রেডি না হয়ে থাকে বা তোমাদের মিডিয়াম বা লোয়ের দিকে আটকে আছো, লো কাদের বলবো, জেনারেল রেসপেক্টে সব কিছু বলছি, ঠিক আছে, এটা তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে নিও। জেনারেলে মোটামুটি তোমাদের ধরে নাও যে লো তাদেরই বলবো যাদের ক্ষেত্রে 520 নিচে আসছে আপাতত মক টেস্টের মার্কস, ঠিক আছে। এটা আরও বাড়তে পারে, বাট আপাতত যা কাট অফ চলছে, দিন দিন যা কাট অফ বাড়ছে, স্টুডেন্টদের সংখ্যা যা বাড়ছে, তোমরা মোটামুটি ধরে চলো যে এটা একটু লোয়ের দিকে আছে। তোমাদের আরও ইমপ্রুভমেন্ট করতে হবে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, সরকারি MBBS বলছি না, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য, অর্থাৎ BAMS, BHMS, BUMS, BSMS, BDS, এই কলেজগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু আরও কঠোর পরিশ্রম করতে হবে। মোটামুটি আমার যেটা সাজেশন তোমাদের কাছে, যে ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আগে সামারি করে নিয়ে ওইখান থেকে চেষ্টা করো যাতে ম্যাক্সিমামটা তোলা যায়। ফিজিক্সে আছে, ডুয়াল ম্যাটার অফ নেচার আছে, লাস্টের দিকে যে টপিকগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, আর এখান থেকে খুব সহজে নাম্বার ক্যারি করা যায়। ম্যাক্সিমাম থিওরিটিক্যাল টপিক আছে, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট টপিক। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ম্যাক্সিমামটা মুখস্থর ব্যাপার আছে, এক্সেপশনের ব্যাপার আছে, তো ওগুলো চেষ্টা করো ওইখান থেকে যতটা পারো মার্কস ক্যারি করে নিতে পারো, কারণ ফিজিক্স কিন্তু একটা ভাইটাল ম্যাটার। ওই ফিজিক্স থেকে অনেক সময় ডিসাইডিং হয়ে যায় যে তোমার কলেজ হবে কি হবে না, তুমি কলেজ পাবে কি পাবে না। তো ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, বায়োলজি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, সমস্ত কিছুতে তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো বেছে বেছে সেখান থেকে আগে ডিসাইড করে নাও যে না, আমাদের অ্যাটলিস্ট মিনিমাম এই BDS বা BHMS, BAMS বা প্রাইভেট এই কলেজ পাওয়ার জন্য মিনিমাম এই মার্কসটা লাগবে, আগে আমরা সেখানে পৌঁছাই। তারপরে আমরা আস্তে আস্তে চেষ্টা করব সেখান থেকে উঠে যাতে MBBS-এর দিকে যেতে পারি। MBBS প্রাইভেট, MBBS গভর্নমেন্ট, ভালো কলেজ, এগুলো আস্তে আস্তে আমাদের এগোতে হবে। একবারে একদিনে বসে সব কিন্তু পসিবল না। আবার বলে রাখছি, এটা কিন্তু সেই স্টুডেন্টদের জন্য না যারা 600 মার্কস স্কোর করছে বা 650, 620 এরকম পাচ্ছে, তাদের জন্য, মিডিয়াকো স্টুডেন্টদের জন্য যাদের মোটামুটি 540, 550, 560 এরকম আসছে বা 520, 510 এরকম আসছে, তাদের জন্য এটাই সাজেশন হবে যে তোমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো বেছে ওগুলো থেকে আগে চেষ্টা করো যাতে তোমরা ম্যাক্সিমামটা স্কোর করে নিতে পারো। তারপরে তোমাদের সেগুলো ছেড়ে সেগুলোর দিকে এগোতে হবে যেগুলো নাম্বার ক্যারি করে, বাট ওইগুলো খুব টাইম কনজিউমিং, বা সেগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি আর ফিজিক্সে হতে পারে টপিক। সেখানে তোমাদের আস্তে আস্তে নিজেদের গ্রিপটা বজায় রাখতে হবে যাতে তোমরা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাও।
আর আফটার অল একই কথা আবার বলে রাখবো, অফলাইন মক টেস্ট কিন্তু দেওয়ার অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে? এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।